হাসরের মাঠ ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। যে হাসরের মাঠে আমাদের একটা দিন হবে 50,000 বছরের সমান। ও বাবা, মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ায় থাকতে থাকতে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে সূর্যের তাপে। আব্বা গো, মানুষগুলো তখন কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যাবে। কোথায় যায়, কোথায় গেলে একটু রক্ষা পাওয়া যায়? মানুষের দৌড়াবে, গিয়ে দেখবে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম আলাইহিস সালাম, আনতা আবুল বাশার, আনতা আবুনা, আপনি আমাদের বাবা। আদম নবী গো, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। আদম নবী তখন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা আদম নবী, আদম আলাইহিস সালাম আমাদেরকে সুপারিশ করতে পারবেন না। হাসরবাসী তখন দৌড়ায় যাবে নূহ নবীর কাছে, গিয়ে বলবে, ওগো নূহ নবী, আনতা থানি আবুল বাশার, আপনি তো দ্বিতীয় আদম। আপনার সময় আল্লাহ তাআলা পুরা পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন, আবার নতুন করে পৃথিবী তৈরি করেছিলেন। 150 দিন পর্যন্ত বন্যা ছিল পুরা পৃথিবীতে। ওগো নূহ নবী, আপনি পৃথিবীর সর্বপ্রথম রাসূল, আপনি আমাদেরকে সুপারিশ করেন না। নূহ নবীও তখন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, নূহ নবীও একদিন সুপারিশ করতে পারবে না। মানুষেরা দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়ে বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন, অত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা। ও ইব্রাহিম নবী, আপনি আল্লাহর বন্ধু। বন্ধু তো বন্ধুর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। মা বাবার কাছেও যেই কথা না বলা যায়, সেই কথা বন্ধুদের সাথে শেয়ার করা যায়। ওগো ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। ইব্রাহিম নবী ওই দিন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহর সাথে কোনো নবী কথা বলার সাহস করবে না। মানুষেরা দৌড়ায় যাবে 4th নম্বরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো মুসা নবী, আল্লাহ তাআলা 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ আপনার সাথে কথা বলতেন। তুর পাহাড়ে আপনি যাইতেন প্রতিদিন, গিয়ে তুর পাহাড়ের মধ্যে একটা গাছ আছে, এই গাছের ভিতর থেকে কথা বের হইতো আল্লাহর কথা। আপনি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, আপনার সাথে আল্লাহর কথা হইতো। আপনি আল্লাহর সাথে কথা বলতে বলতে ফ্রি হয়ে গিয়েছিলেন। ও মুসা নবী, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী ওই দিন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, এরপরে মানুষেরা দৌড়া যাবে ঈসা নবীর কাছে, গিয়ে দেখবি ঈসা নবীও নফসি নফসি করে। তবে ঈসা নবী আমাদেরকে ডাক দেয়া বলবেন, ও হাসরবাসী শোনো, আমি যদিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যেতে পারি, যেই নবীর কাছে গেলে তোমরা সুপারিশ পাইতে পারো। চলো রে, সেই নবীর দরবারে তোমরা চলো। ঈসা নবী হাসরবাসী সবাইকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। যেই নবী ওই দিন সেজদায় পড়ে থাকবেন একটা জায়গায়, যেই জায়গাটার ব্যাপারে আল্লাহ 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে জানায় দিয়েছেন, আসা আইয়াবাআতাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে আমার আপনার নবী সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে নাফসি নাফসি বলে কাঁদবে না, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আনতা রব্বুনা, আনতা গফুর, আনতা শাকুর, আনতা রহমান, আনতা সবুর, আনতা রহিম। আল্লাহ তোমার সুন্দর সুন্দর নাম আছে, তুমি তো শুধু কহার না। আল্লাহ তোমার গফুর নামের উসিলায় উম্মতদেরকে মাফ করো, হাসরবাসীরা মাফ করিয়া দাও। ও বাবা, আমার আপনার নবী সেজদায় পড়ে পড়ে শুধু আল্লাহর সাথে কথা বলবেন, আর কে ওই দিন আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার নবী যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ইয়া হাবিবি, ও আমার বন্ধু, লা
তাবিকি, কাঁদবেন না। আপনার কান্দার কারণে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। ওগো নবী, আপনার কান্দনে আমার সব ফেরেশতারা কান্না আরম্ভ করে দিছে। নবী গো, আপনি আর কাঁদবেন না। ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান। ওগো নবীজি, ইসআল, তো আপনি চাইতে থাকুন, কি চাইবেন আপনার চাওয়া পূরণ করা হবে। কুল তুসমা, ও নবী আপনি বলুন, কি বলবেন আপনার কথা শোনা হবে। ইশফা তুশাফা, আপনি কার ব্যাপারে সুপারিশ করবেন করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। ও বাবা, এই ঘোষণা শোনার পর আমার আপনার নবী সেজদা থেকে মাথাটা উঠাইবেন। কাঁদতে কাঁদতে আমার নবীর গাল মোবারক দিয়ে চক্ষু দিয়ে পানি বের হবে। নবী আমার সেজদা থেকে উঠে আল্লাহর কাছে একটা দোয়াই করবেন। নবীর জান্নাতে এই পোশাকের আঁচলটা ধইরা আল্লাহর আরশে আজিমের কাছে এইভাবে আঁচলটা ধইরা ভিক্ষা চাইবে। আল্লাহ হুম্মা রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার উম্মতকে ভিক্ষা দাও। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও বাবা, ওই দিন তোমার আমার নবী এমন ভাবে কাঁদবে, সব মানুষেরা অবাক হয়ে যাবে। আহারে, কোন নবী কথা বলতে পারলো না আল্লাহর সাথে, কিন্তু তিনি কোন নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলতে পারে, আল্লাহ তার সাথে কথা কয়। মানুষেরা অবাক হয়ে যাবে। নবী আমার ওই দিন সব উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। এটাকে বলা হয় আম সুপারিশ। দ্বিতীয়বার আবার নবী সুপারিশ করবেন মিজানের পাল্লার কাছে। ওই সুপারিশটাকে বলা হয় খাস সুপারিশ। যারা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ত, তাদেরকে যখন ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়, তখন আল্লাহর নবী ডাক দিবেন, তাআল ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতা এদিকে আসো, আমার উম্মতকে লইয়া কই যাও। ও জাহান্নামে যায়। আল্লাহর নবী বলবে, তার আমলনামাটা আবার ওজন দাও। ও বাবা, আবার গুনাহগার ব্যক্তির আমলনামাকে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার সময় আল্লাহর নবীর হাতে থাকবে একটা জান্নাতি টিকেট, যেই জান্নাতি টিকেটের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। এই দুরূদ খচিত কাগজটা আল্লাহর নবী যখন তার নেকির পাল্লার মধ্যে রাখবে, সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন গুনাহগার উম্মত, যে জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার কারণে, দুরূদের ওসিলায় ওই ব্যক্তি জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? কমায় কমায় না বেশি বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صدق الله مولانا العظيم وقد قال النبي عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله لا حول ولا قوة
إلا بالله العلي العظيم ওরে ও মালিগাঁওয়ের ভাইরা আমার ঘরে থেকো না বসে ওরে ও মালিগাঁওয়ের ভাইরা আমার ঘরে থেকো না বসে দিলের খোরাক যাও নিয়ে যাও মাহফিলেতে এসে মা বোনেরা আর চাইও না মোবাইলের ছবি ওরে মা বোনেরা আর চাইও না টেলিভিশনের ছবি রোজ হাসরে শাফাআত তোমায় করবেন না মোর নবী ঠিক না বলেন ও বাবা রোজ হাসরে শাফাআত তোমায় করবেন না মোর নবী জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি ও বাবা জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি মাগো দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে ওরে মা বাবা আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে থাকতে সময় ও ভোলা মন স্মরণ করো তারে থাকতে সময় ও ভোলা মন থাকতে সময় ও ভোলা মন স্মরণ করো তারে যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে আলহামদুলিল্লাহ মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য মৃত্যু শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার সুনামধন্য থানা দাউদকান্দি থানার আওতাধীন প্রাচীনতম জনপদ মালিগাঁও সাইদ আলী ভূঁইয়াবাড়ি বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর শুকরিয়া জ্ঞাপন করছি আজকের যিনি সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা মাওলানা KM আমির হোসেন ভূঁইয়া হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে আরো বারাকা বাড়ায় দেখ সবাই বলে আমিন এবং আজকে উপস্থিত আছেন আরো অনেক উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবারা সমবয়সী আমার বন্ধুরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের সকলের হায়াতের মধ্যে এবং আমলের মধ্যে আল্লাহ বারাকা দান করুক সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি আপনারা আমার সাথে আগে ওয়াদাবদ্ধ হতে হবে আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমার বয়ান করতে ভালো লাগবে মানুষ কম এতে সমস্যা নেই আমাদের দেশে যতগুলো বয়ান হয় ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজ থেকে যদি একটা করে মানুষের হেদায়েত হইতো তাহলে প্রতি বছর কমপক্ষে 20-30 হাজার মানুষের হেদায়েত হইতো ঠিক কিনা বলেন আমরা ওয়াজ শুনি কিন্তু আমাদের হেদায়েত হচ্ছে না এই জন্য এখানে তো একজনের থেকে বেশি মানুষ আছে এই জন্য কম মানুষ হোক সমস্যা নাই যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি কথা বলে মজা পাবো আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হবেন আপনারা শেষ পর্যন্ত মাহফিলে আপনাদের মাহফিলটা অনেক সুন্দর কারণ কম সময়ের ভিতরে শেষ হয়ে যাবে অন্য জায়গায় 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল চলে এটা আমার পছন্দ না
আমি মনে করি 11টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাওয়া এটাই সবচেয়ে বেটার। আপনারা বলেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন দুটা হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তাহলে থাকবেন না? রাত গভীর হয়ে গিয়েছে, এই জন্য আমিও চেষ্টা করব আউল ফাউল কথা না বলে এমন কিছু কথা বলার যেগুলো আমার এবং আপনাদের সকলেরই কাজে আসবে। আমি আপনাদের সামনে আমার খুতবায় 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরাতুল আহজাবের 56 নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমলের কথা বলেছেন, যে আমলটা আল্লাহ নিজে করেন। যে আমলটা আল্লাহ তাআলা নিজে করেন, বলেন তো কি সেই আমল? আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহর কোনো নামাজের মাসালা আছে? আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা রোজা রাখা না রাখার কোনো মাসালা নাই। আমরা হজ করি, আল্লাহ হজ করা না করার কোনো মাসালা নেই। কিন্তু এমন একটা আমলের কথা আল্লাহ এই আয়াতে বলতেছেন, যে আমলটা আল্লাহ নিজেও করেন, আমাদেরকেও করতে বলছেন। সুবহানাল্লাহ। সে আমলটা হলো দুরুদ। কিরুদ? আর জোরে বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা দুরূদ পড়েন তারা, আলান নবী আমাদের নবীর উপর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ে, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও সল্লু দুরূদ পড়ো, আলাইহি আই আলা নবী, আমার নবীর উপর তোমরাও দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা। এবং তোমরা আমার নবীর উপর বেশি বেশি সালাম পেশ করো। তাহলে আল্লাহ আমাদেরকে হুকুম করতেছেন সল্লু, আদেশ করতেছেন। সল্লু শব্দটা আদেশের শব্দ, আরবিতে বলে আমরের সিগা। আল্লাহ আদেশ করতেছেন আমাদেরকে দুরূদ পড়ার জন্য। আর আল্লাহ যেটা আদেশ করেন সাধারণত সেটা ফরজ হয়। তাহলে বোঝা গেল দুরূদ পড়া ফরজ কখন? এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা বের করেছেন 4টা। কয়টা? আরো জোরে, জোরসে বলেন, মনে রাখবেন। 1 নম্বর দুরূদ পড়া ফরজ। 1 নম্বর দুরূদ পড়া কি? 2 নম্বরে ওয়াজিব। 2 নম্বর কি? 3 নম্বরে সুন্নত। 4 নম্বরে মুস্তাহাব। এই 4টা ভাষা আপনারা মুখস্থ করেন, যারা পারেন না টুডস্থ করেন। বলেন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। বলেন তো এবার। মাশাআল্লাহ। আমাদের সমাজের মানুষ তো এখন নায়ক নায়িকার নাম ভালোই জানে, কিন্তু 2-3 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করলে ভালো করে পারে না। আমরা ছেলেরা মাশাআল্লাহ মোবাইলের পাবজি, ফ্রি ফায়ার, বাংলাদেশে কোন কোন প্লেয়ার ক্রিকেট খেলে, কে কে পৃথিবীর বিখ্যাত ফুটবলার আছে, সবার নাম জানে। 10 জন নবীর নাম জিজ্ঞাসা করেন, পারবেন না। ঠিক না বলেন? এই জন্য ফুকাহায়ে কেরাম এখান থেকে মাসআলা বের করেছেন, আমাদের উপর দুরূদের হুকুম 4টা। 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নত, 4 নম্বরে মুস্তাহাব। কখন কখন ফরজ, কখন ওয়াজিব, কখন সুন্নত, কখন মুস্তাহাব শুনুন। 1 নম্বরে ফরজ, আল্লাহ এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ পড়ো। আল্লাহর এই আয়াতের আদেশের কারণে আমাদেরকে জীবনে একবার হইল নবীর উপর দুরূদ পড়া ফরজ।
কোনো মজলিসে যখন আল্লাহ নবীর নাম উচ্চারিত হয় সেই মজলিসে কমপক্ষে একবার নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, মানে সুন্নত। সব সময় আমল করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সব সময় দুরূদ পড়া, এটা হলো মুস্তাহাব। এটা কি? তাহলে আজকে মাহফিল থেকে একটা জিনিস শিখছেন তো, দুরূদ পড়া কি কি ফরজ। মাশাআল্লাহ। সব সময় দুরূদ পড়া মুস্তাহাব, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সব সময় দুরূদ পড়া কি রকম মুস্তাহাব? যেই রকম 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ পড়ি না আমরা, তাসবিহ পড়ি। এই 3 তাসবিহকে একত্র করে এটার নাম দেওয়া হয় তাসবিহে ফাতিমি। এই তাসবিহর নাম কি? আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়েননি এই তাসবিহগুলো? অনেকে এটাকে গুরুত্ব দেয় না, শুধু সালামটা ফিরে ইমাম সাহেব দোয়া করে, আমরাও দোয়া করে ওইটা দূর শুরু করি। এরপরে যে তাসবিহ আছে নবী যে পড়তেন, সাহাবীরা পড়তেন, এটা আমাদের খেয়াল হয়ে থাকে না। আমার এক মুসল্লি, ওনাকে দীর্ঘদিন 5 বছর পর্যন্ত আমার পিছনে নামাজ পড়ছে। রমজান মাসে আমি তারাবিও পড়াই। রমজান মাসে প্রায় এশারের নামাজ, বেতেরের নামাজ আর তারাবি সহ মোটামুটি 27-29 রাকাত নামাজ পড়া হয়। ওনারে দেখি চেয়ারে গিয়ে বসে বৈশা এক সালামে 29 রাকাত শেষ। কয় সালাম? এক সালামে একদম 29 রাকাত শেষ হওয়ার পরে চোখ খুলে, মানে ঘুমায় আর কি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে আঙ্গুল দিয়ে কি পড়েন? হুজুর কি পড়ে? আমি তো আঙ্গুল গনি। আঙ্গুল কি করে? সুইচ টিপে আঙ্গুল গনে। 5 বছর পর্যন্ত আঙ্গুল গনে। আমি সরল সোজা আর কি, আমি বললাম যে আঙ্গুল এভাবে আমরা গনি না, আমরা এভাবে একটা কিছু পড়ি। আপনারা কি পড়েন? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমার কোন উম্মত সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহটা যদি আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে গো, ওয়া ইন কানাত খতিআতুহু মিছলা জাবাদিল বাহরি, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আমার আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু বাবা আমরা শুধু নামাজ পড়ি, নামাজের পরে তাসবিহ পড়তে হয়, আমরা খেয়াল করি না। ও পর্দার আলের মা, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, কিন্তু নামাজের পরে যে কোন কোন তাসবিহ আছে আপনারা তো খেয়ালই করেন না। 5 ওয়াক্ত নামাজের পরে শুধু এই 3 তাসবিহ না, আরো অনেক আমল আছে। যেমন একটা গুরুত্বপূর্ণ আমল আছে আয়াতুল কুরসি পাঠ করা। কি কুরসি? আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাতিল মাকতুবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। কিন্তু বাবা মুসলমানের সন্তানদেরকে যদি জিগাই, আয়াতুল কুরসি 99% পোলা পায় না, আয়াতুল কুরসি পারে না। আলিফ বা তা 29টা অক্ষর শুদ্ধ করে বলতে পারে না। আমাদের আজকে এরকম দুর্দশা, কিন্তু আলেম উলামার ভুল ধরার সময় আমরা 1 নম্বরে, ঠিক কিনা বলেন? হুজুর যদি একটু তাড়াতাড়ি হাঁটে, কই সর্বনাশ, হুজুর আরেকটা দাওয়াত আছে নাকি? হুজুর যদি একটু ধীরে ধীরে হাঁটে, কই হুজুর দাওয়াতের মধ্যে বেশি খায়া বালাইছেন নাকি, হাঁটতারেন না দি। হুজুর যদি একটু মোটা হয়, কই সর্বনাশ, পরের বাড়িতে খায়া হুজুর মোটা হয়ে গেছে। আর হুজুর যদি চিকনা হয়, কই সর্বনাশ, গরিব মানুষ খাইতে পারে না এই জন্য চিকনা। ঠিক কিনা বলেন?
এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? হুজুর যদি বিল্ডিং বাড়ি করে সর্বনাশ, মাদ্রাসার টাকা দিয়ে আর মসজিদের টাকা দিয়ে বিল্ডিং করছে। হুজুর যদি সনের ঘর হয়, গরিব মানুষ হয়, কই সর্বনাশ, এই হুজুরের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যদি মেয়ে বিয়ে দেয় সারা জনম আমার মেয়েটা কষ্ট করবে। ও বাবা না না, আল্লাহর কসম করে বলি, তাকওয়াবান পরহেজগার আসল মুত্তাকিন কোন হুজুরের কাছে যদি আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারেন, আল্লাহর কসম করি দুনিয়াদার একজন চাকরিজীবীর থেকে, শুধু দুনিয়াদার যে নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহ চিনে না, আল্লাহ বলা কোনো মানুষের কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিলে যেমন শান্তিতে থাকবে, একটা ছোটখাটো কোনো হুজুর যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হুজুর হয়, আল্লাহর কসম করে বলি আপনার মেয়েটা ওই দুনিয়াদার ব্যক্তির ঘরে গিয়া যেই শান্তিতে থাকতো, এর থেকে 1000 গুণ বেশি শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? আমরা হুজুরদের ভুল ধরার সময় 1 নম্বর, কিন্তু হুজুরদের কাছ থেকে শিখার ব্যাপারে আমরা 1 নম্বর হইতে পারি না। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে শিখার ব্যাপারে 1 নম্বর হইতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা সফল কাম হতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা তো এখন ওয়াজ করে, রাত্রে ওয়াজ করে আবার রাত্রেই চলে যাই, ফ্যাশন দুনিয়া বেরোইছে। কিন্তু আগের যুগের আল্লাহওয়ালারা, উলামায়ে কেরাম দেখছেন, আগের যুগের আল্লাহওয়ালারা কোনো গ্রামে ওয়াজ করতে গেলে রাত্রে রাত্রে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, 1-2 দিন থাকতেন। মুরিদদেরকে ফজরের সময় মুরিদ করতেন, জিকির আজকার করতেন, তাহাজ্জুদ পড়তেন, দোয়া করতেন, এরপরে 1-2 দিন বেড়াইয়া তারপরে যাইতেন। একজন পীর সাহেব হুজুর মনে করেন, মিসাল দিতেছে, আপনাদের মালিগাঁও আসলেন, আয়সা মুরিদ করলেন, বাবারা আমার কাছে আজকে থেকে ওয়াদা করো তোমরা কোনোদিন নামাজ ছাড়তা না। মুরিদরা কই, হুজুর ওয়াদা করলাম কোনোদিন নামাজ ছাড়তাম না। হুজুর একদিন দাউদকান্দির রোড দিয়া অন্য গ্রামে যাইতেছিলেন মাহফিলে। হুজুর চিন্তা করলেন, মালিগাঁওয়ের আমার মুরিদদের সাথে একটু দেখা কইরা যাই, মালিগাঁও জামে মসজিদে একটু নামাজটা পড়া যায়। বাইতুল মামুর জামে মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজে এসে দেখেন একজন মুসল্লিও নাই, সব মুসল্লি বিপিএল খেলা দেখে। কি দেখে? বিপিএল খেলা দেখে। সব মুসল্লি আইপিএল খেলা নিয়ে ব্যস্ত, সব মুসল্লি মোবাইল নিয়ে ব্যস্ত, সব মুসল্লি শাস্ত্রের মধ্যে টিভি দেখার মধ্যে ব্যস্ত। পীর সাহেব হুজুরের মাথা ঘুরায়, কি অবস্থা? মালিগাঁওয়ের মানুষ আমার কাছে 6 মাস আগে ওয়াদা করছেন তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়বেন, কিন্তু 2 মাস পরেই দেখি মসজিদে খালি। ও ইমাম সাহেব, মাগরিবের আজান হয়েছে নি? কো হুজুর হয়েছে। কয় মিনিট হয়েছে? কো 15 মিনিট। কো সর্বনাশ, 15 মিনিট হয়েছে, আজান হয়েছে, এখনো পর্যন্ত মুসল্লি নাই। কো কেন? কো হুজুর সবাই খেলা নিয়ে ব্যস্ত, বিপিএল দেখে। পিসা বুজুর্গ কই, সর্বনাশ, আমার সাথে ওয়াদা করলো কি আর আমল করলো কি? মুয়াজ্জিন সাহেব আজান দেন। মুয়াজ্জিন কই, মাগরিবের আজান একবার দিছি 15 মিনিট আগে, আবার যদি এখন আজান দে আমার চাকরিও শেষ, আমার জীবনও শেষ। কারণ মাগরিবের আজান 5 মিনিটের ভিতরে সব জায়গায় শেষ হয়ে যায়। হুজুর আমি আজান দিতে পারবো না, আমার চাকরিও শেষ হবে, জীবনও শেষ হবে। হুজুর ডাক দিয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব, আপনি মনে হয় নতুন আসছেন, আমারে চিনেন না, আমি এই এলাকার একজন পীর সাহেব, সবাই আমারে চিনে, সবাই আমারে মানে, আজান দেন, বাকিটা আমি সামলাবো। এবার মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইয়া মাগরিবের আজান দিল, আবার 20 মিনিট পরে অবস্থা কি হবে? এলাকার সবাই কয়, শাস্ত্রলে যারা বৈশা আছেন তারা কই, সর্বনাশ, ইমাম সাহেব পরের বাড়িতে খায়, মসজিদে ঘুমায়, 6 মাসে বছর যায়, খায়া বুঝি শরীরের মধ্যে কোনো আন্দাজ নাই। এশার আজান দিয়া ফেলাইছে মাগরিবের 20 মিনিট পরে। চল, শাস্ত্রলে যারা আছে সবাই রে কই, চল টেলিভিশন বন্ধ কর, চল আমরা মসজিদে যাই। একজন ডাক দিয়া কই, কেন মসজিদে যাবেন? কই, ইমাম রে, মুয়াজ্জিন রে সাইজ করতে হইব। কি করতে হইব? মুয়াজ্জিন রে সাইজ করার সময় একজন মানুষের অভাব নাই। সবাই দলবদ্ধ হইয়া মসজিদের দিকে ছুটে। রাস্তার মধ্যে যারা বসে বসে মোবাইল টিপে, বলাবেন কই, চাচারা কই যান, দাদারা কই যান? কই মসজিদে যাই। কেন যান? কই, ইমাম রে, মুয়াজ্জিন রে সাইজ করতে হবে, আজকে ইচ্ছা মতো সাইজ করবো। ও বাবা, যারা বলে
ইমাম সাহেব পরের বাড়িতে খায়, মসজিদে ঘুমায়, 6 মাসে বছর যায়। তাদের এই কথাটা শুনলে, আমার মনে পড়লে, তাদের এই কথাটা মনে হলে আমি মুচকি মুচকি হাসি। কেন হাসি? কারণ ইমাম সাহেবের যদি 6 মাসে বছর যাইতো তাহলে তো ইমাম সাহেবের জন্য আরো বালায় নেই। 6 মাসে বছর হইলে কই দিনে? 1 মাস, 15 দিনে। কই দিনে? 15 দিন পরে পরে ইমাম সাহেব বেতন পাইতো। কিন্তু বেতনের বেলায় ইমাম সাহেবকে 15 মাস পরে পরে জমায়া দেয়, আর কথা বলার সময় বলে ফেলে গরম কথা। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আমরা সমাজে আছে না নাই? ইমাম দেখলে শরীর চুলকায়, হুজুর দেখলে শরীর চুলকায়, টুপি দেখলে শরীর চুলকায়, দাড়ি দেখলে শরীর চুলকায়, মেসওয়াক দেখলে শরীর চুলকায়, পাগড়ি দেখলে শরীর চুলকায়। এরকম নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, পীর সাহেব হুজুর অপেক্ষা করতেছেন মানুষ কখন ইমাম সাহেবরে সাইজ করতে আসবে। মানুষ দলবদ্ধ হয়ে মসজিদের সামনে কয়, ইমাম সাহেব তাড়াতাড়ি দরজা খুলেন। ইমাম সাহেব কয়, পীর সাহেব হুজুর আমারে বাঁচান, সর্বনাশ, কইছিলাম নি আমিও শেষ, আমার চাকরিও শেষ। পীর সাহেবে মুখ থেকে রুমালটা সরায়া ডাক দিয়া কয়, ও আমার মুরিদানরা, তোমরা তো অনেক বড় খারাপ মানুষ। 20 মিনিট হয়ে গেল মাগরিবের আজান, একটা মুসল্লিও নাই। এখন ইমাম সাহেব ভুল করছে, ইমাম সাহেবরে সাইজ করার জন্য মুসল্লির অভাব নাই। তোমরা তো আমার সাথে ওয়াদা দিছিলা, ওয়াদা ঠিক নাই। বলেন তো দেখি, আমি যে মিসালটা দিলাম এটা আমাদের সমাজের সাথে মিল আছে না নাই? 100% মিল আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আমার নবীর উপর তোমরা দুরূদ পড়ো। নবীর উপর দুরূদ পড়লে লাভ নবীজির নাকি আমাদের? একটু খেয়াল করে দেখেন, আমরা যদি ছোট্ট একটা দুরূদ আছে, এই দুরূদটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হইল, আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি নাজিল করো। ও বাবা, আমরা নবীর জন্য দোয়া করলাম। যেহেতু নবীর জন্য দোয়া করতেছি, হিসাবে আল্লাহর নবীর লাভ হওয়ার কথা ছিল, কিন্তু নবীর লাভ না হয়ে আমাদের লাভ কেমনে? আমার আল্লাহকে একটু তোমরা খেয়াল করে দেখো, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা যে তাসবিহ পড়ো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ অর্থ কি তোমরা কি একটু খেয়াল করে দেখছো নাকি? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো, বাক্যের অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মালিগাঁওয়ের মুসলমান, দাউদকান্দির মুসলমান, ও কুমিল্লার মুসলমান, তুমি যদি কিয়ামত পর্যন্ত বলো সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এই কথা বললে আল্লাহ পবিত্র হবেন, অন্যথায় কি আল্লাহ তাআলা অপবিত্র আছেন নাকি? তাহলে আমরা সুবহানাল্লাহ পড়লে আল্লাহর লাভটা কি? আল্লাহ তুমি যে শিখাইলা তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করলাম, তোমার তো কোনো লাভ নাই, তুমি তো সব সময় পুত পবিত্র। আল্লাহরে জিগাইলাম, ও আল্লাহ, এই তাসবিহ পড়লে যদি তোমার লাভ না হয় তাহলে কেন আমাদেরকে শিখাইলা? আমরা আল্লাহরে প্রশ্ন করলাম। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও দাউদকান্দির মুসলমান, ও মালিগাঁওয়ের মুসলমান, শোনো রে, সুবহানাল্লাহ বাক্যের অর্থ যদিও আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ কখনো পবিত্র হব না, আমি আল্লাহ সবসময় পবিত্র। তুমি তাসবিহ পড়লেও আমি আল্লাহ পবিত্র, না পড়লেও পবিত্র। তবে শোনো, আমার যে বান্দা বান্দি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, এই বাক্যের সাথে মিল রাখিয়া আমি আল্লাহ আমার সেই বান্দা বান্দিকে গুনাহ থেকে পবিত্র বানায়া দেব। তাহলে আমরা বলতেছি আল্লাহ পবিত্র, কিন্তু আল্লাহ বানায়া দেন কাদেরকে পবিত্র? লাভকে আল্লাহর না আমাদের? দ্বিতীয় তাসবিহ আলহামদুলিল্লাহ, এখানেও 2টা শব্দ আছে, একটা হইল আলহামদু, দ্বিতীয় নম্বর হইল লিল্লাহ। আলহামদু মানে সমস্ত প্রশংসা,
হামদু শব্দের আগে আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় আলিফ লামে ইস্তিগরাকিয়া। এর অর্থ হইল সমস্ত, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। ও মালিক আমার মুসলমান, একটু খেয়াল করে দেখুন, আমরা যদি আমাদের সারা জনম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহ প্রশংসিত হয়ে যাবেন। অন্যথায় আল্লাহ কি অপ্রশংসিত নাকি? আমরা দুনিয়ার কেউ যদি একবারও আলহামদুলিল্লাহ না পড়ি, আল্লাহর কোনো লস হবে নাকি? আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। এরপরেও আল্লাহ কেন এই বাক্য আমাদেরকে শিখাইলেন? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন আমাদেরকে এই বাক্য শিখাইলেন? আল্লাহ উত্তর দেয়, ও মালিগাঁওয়ের মুসলমান শুনো, আমার যে বান্দা বান্দি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে, এই বাক্যের অর্থ যেহেতু সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, এই বাক্যের অর্থের সাথে মিল রাখিয়া আমি আল্লাহ আমার আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা বান্দা বান্দিকে দুনিয়া এবং আখেরাতে প্রশংসিত বানায়া দেব। তাহলে আলহামদুলিল্লাহ পড়লে লাভ আল্লাহর না আমাদের? তৃতীয় নাম্বার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, এখানেও শব্দ আছে দুইটা, এক নম্বরে আল্লাহু, দুই নম্বরে আকবার। আল্লাহু মানে আল্লাহ, আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো দেখি, আমরা দুনিয়ার সবাই মিলে যদি পড়তে থাকি আল্লাহু আকবার, আল্লাহর গুণ আল্লাহ বড় হয়ে যাবেন, অন্যথায় আল্লাহ কি ছোট আছেন নাকি? আল্লাহ সব সময় বড়। তাহলে আমরা কেন এই তসবিহ পড়ব? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো মালিক, আপনি এমন তসবিহ শিখাইছেন যে তসবিহ পড়লে আপনার কোনো লাভ নাই, আপনি সব সময় বড় আছেন, বড় থাকবেন, তাহলে আল্লাহ কেন আমাদেরকে এই তসবিহ শিখাইলেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও দাউদকান্দির মুসলমান বান্দি বেশি বেশি আল্লাহু আকবার পড়বে রে। এই বাক্যের অর্থ যেহেতু আমি আল্লাহ বড়, এই বাক্যের সাথে মিল রাখিয়া আমি আমার সেই বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাতে বড় বানায় দেব। তাহলে আল্লাহু আকবার পড়লেও লাভ আমাদের নাকি আল্লাহর? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, মনে আসেনি? যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে রে, ওই ব্যক্তি আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার নবীর বিন্দু মাত্র লাভ হবে না, আমার নবীর কোনো উপকার হবে না। আমি আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে আমার নবীর জন্য দোয়া করবে গো, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে উল্টা রহমত এবং শান্তি নাজিল করব। তাহলে দুরূদ পড়লে লাভ নবীর না আমাদের? লাভ নবীর না আমাদের? আল্লাহ কই, শুনো ও মালিক আমার মুসলমান, আমাদের কোন কোন লাভ, কি কি লাভ হবে আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে জানার দরকার আছে না নাই? নবীর উপর দুরূদ পড়লে কমপক্ষে 6টা ফায়দা হয়। আমি আপনাদের সামনে 6টা ফায়দার কথা বলবো। এক নাম্বার, আল্লাহর নবীর উপর যে ব্যক্তি দুরূদ পড়বে, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি। আল্লাহ নবীর উপর দুরূদ পড়লে এক নম্বরে আল্লাহ তাআলা সব ধরনের হাজত আল্লাহ পূরণ করে দিবেন। যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, আমি ভ্যান গাড়ি চালাই, হুজুর আমি রিক্সা চালাই, আমি অটো চালাই, ও হুজুর আমি কতদিন পর্যন্ত চেষ্টা করতেছি আমার ঘরে যেন কোনো অভাব না থাকে, হুজুর গো অনেক চেষ্টা করতেছি আমার ঘর থেকে অভাব দূর হই না, হুজুর আমি রুজি করি কিন্তু আমার রুজির মধ্যে বরকত হই না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও মালিক আমার মুসলমান, ও আমার রিক্সাওয়ালা বান্দা শোনো, ও আমার অটোর ড্রাইভার বান্দা শোনো রে, ও আমার সিনজিওয়ালা বান্দা শোনো, আমার যেই বান্দা বেশি বেশি আমার নবীর উপর দুরূদ পড়বা, আমি আল্লাহ তোমার সিনজি চালনের মধ্যে বরকত দান কইরা দিমু, আমি আল্লাহ তোমার রিক্সা চালানোর মধ্যে বরকত দান কইরা দিমু, আমি আল্লাহ তোমার ভ্যান চালানোর মধ্যে বরকত দান কইরা দিমু, আমি আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দান করে দেব।
আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে বরকত দান করে দিব। ও পর্দার আলের মা, যদি বলেন হুজুর আমি অনেক বছর পর্যন্ত সংসার করতেছি, এই সংসারে কোনো বরকত পাইতেছি না, টাকা জমাইতে পারতেছি না, ঘরের ভিতরে একটার পর একটা বিপদ আসে, একটার পর একটা রোগ আসে, একটার পর একটা বরকত চলে যায়, ও হুজুর কোন আমল করলে আমার ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, আমার অভাব আল্লাহ দূর করে দিবেন, আমার একটা আমলের কথা বলে দেন। আমার আল্লাহ বলেন, ও বান্দি শুন, আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়, আমি আল্লাহ তোর ঘরের সব ধরনের হাজত আমি আল্লাহ পূরণ করে দেব। যদি বলেন হুজুর আমার ঘরে চাউলের ব্যবস্থা নাই, আল্লাহ কই দুরূদ পড়ো চাউলের ব্যবস্থা হয়ে যাবে, দুরূদ পড়ার চেষ্টা করো চাউলের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর আমার ঘরের ভিতরে ডাউলের ব্যবস্থা নাই, আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার ঘরের ভিতরে ডাউলের ব্যবস্থা হয়ে যাবে। তেলের ব্যবস্থা নাই, আমার আল্লাহ কয় দুরূদ পড়ো, আমি আল্লাহ তেলের ব্যবস্থা করে দেব। হুজুর আমার আম্মা যেন অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত বিছানায় রোগের সাথে আমার আম্মা পাঞ্জা লড়তেছে, আমার আল্লাহ কই তোর প্রয়োজন হইল তোর আম্মাকে সুস্থ করে দেওয়া। ও বান্দারে, আমার বন্ধুর উপর দুরূদ পড়া আমল করতে থাক, তোর মাকে আমি আল্লাহ সুস্থ বানায় দেবো। হুজুর আমার সন্তান অসুস্থ, আল্লাহ কই বেশি বেশি আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, আমার বন্ধুর উপর দুরূদের বিনিময়ে আমি আল্লাহ তোমার সন্তানকে শিফা দান করে দেব। এক নম্বর আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি, আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ হাজত দূর করেন। দুই নম্বর আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিনাফিল বালাই, কেউ যদি নবীর উপর দুরূদ পড়তে পারে আল্লাহ তাআলা তার সংসার থেকে তার জীবন থেকে বালা মুসিবত দূর করে দিবেন। ও বাবা, আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হুন্ডা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিবেন, কারণ হুন্ডা অ্যাক্সিডেন্ট এটা একটা বালা মুসিবত, ঠিক কিনা বলেন? গাড়ি অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করা এটা একটা বালা মুসিবত। আমার আল্লাহ ওয়াদা দেয়, শুনো মালিগাঁওয়ের মুসলমান, যদি আমার নবীর উপর দুরূদ পড়তে পারো, দ্বিতীয় নম্বরে আন্নাহা সাবাবুল লিনাফিল বালাই, সব ধরনের বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখব। ও যুবক ভাই, মাত্র 20 দিন অথবা 25 দিন আগে সম্ভবত আমি ঢাকা থেকে আসতেছিলাম দাউদকান্দি রোডে, দাউদকান্দি ব্রিজের বরাবর যখন আসলাম, তাকায় দেখি কয়েকটা গাড়ি জ্যামের মধ্যে আছে। চিন্তা করলাম কিসের জ্যাম, গাড়ি থেকে নামলাম, প্রাইভেট কার থেকে নামলাম, নেমে সামনে গিয়ে দেখি আপনাদের এই এলাকার আশেপাশে সম্ভবত বাড়ি, একটা যুবক রাস্তা ব্রিজের উপরে পড়ে আছে, মাথাটা দুইটা ভাগ হয়ে গেছে। মাত্র 5 মিনিট অথবা 6 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট। আমি তার কাছে গেলাম, পাশে গিয়ে দেখি মাথা থেকে রক্ত এখনো পর্যন্ত কলো কলো করে বের হচ্ছে। ও বাবা, মাথার মস্তকটা একেবারে দূরে সরে গেছে। আমি যুবকটার পাশে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে তার রক্ত স্পর্শ করলো। হঠাৎ করে দেখি আমার পায়ের মধ্যে গরম লাগতেছে, তার গরম রক্তটা এখনো টকবক গরম হয়ে আছে। আমি বন্ধু আমার এই যুবকটার পাশে গেলাম, মানুষ আমাকে বলতেছে হুজুর তাকে ধরবেন না, ধরলে মামলা হয়ে যাবে। আমি তাকে ধরলাম না, আমি চিন্তা করলাম মামলা হোক সমস্যা নাই, তবে আমি দেখি আগে জীবন্ত আছে কিনা। যদি জীবন্ত থাকে, তার যে অবস্থা দেখছি, তারে হসপিটাল নিলেও বাঁচানো সম্ভব না, তবে আমি চেষ্টা করতেছিলাম তার কানে কানে আমি কালিমাটা বইলা দিব। ও ভাই, শুনতেছেন নাকি? আমি তার মাথার পাশে গিয়ে ডাকতেছিলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা। ও যুবক ভাই, আরেকটু পরে আমি পিছনের দিকে তাকায় দেখি আরেকটা মরা লাশ। গাড়িগুলো মাঝখান দিয়ে চলে যায়, মানুষগুলো কেউ দেখেও না, দেখার বান্দরে অনেকে চলে যাচ্ছে, অনেকে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তবে আমার কাছে অবাক লাগলো, অ্যাক্সিডেন্ট করছে। আমি জিজ্ঞাসা করতেছি এই দুইটা যুবকের কাছে কোনো মোবাইল আছে নাকি, তার বাড়িতে একটু ফোন দিয়ে জানায় দেন।
মোবাইলটা আমি নিজে খুঁজতেছিলাম, মোবাইলটা আমার কাছে থাকুক, আমানত থাকবে, তার গার্ডিয়ানের কাছে আমি জানাই দিব। একটা যুবক বলতেছে হুজুর তাদের পকেটের মধ্যে কোনো মোবাইল নেই। দুইটা আমার বয়সের দুইটা যুবক, নিশ্চয়ই তাদের কাছে দামি দামি কোনো মোবাইল ছিল। ও বাবা, অ্যাক্সিডেন্ট করতে দেরি কিন্তু মোবাইলগুলো মানুষ চিনায় নিতে দেরি নাই। অ্যাক্সিডেন্ট করতে দেরি অমানুষের দলেরা তাদের টাকা পয়সা পকেট থেকে ছিনিয়ে নিতে দেরি নাই। এই জন্য বাবা গো, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় বেঈমান। যেই দুনিয়ার জন্য এত কিছু করেন, দুনিয়ার মানুষ কিন্তু সুযোগ পাইলে আপনার সাথে বেঈমানি করবে, ঠিক কিনা বলেন? অ্যাক্সিডেন্ট করতে দেরি, 5 মিনিট ভিতরে পকেট থেকে মোবাইলও নাই, মানিব্যাগও নাই, কিচ্ছু নাই। তারা কি খালি হাতে বের হয়েছিল ঢাকার দিকে? মোবাইলগুলো নাই, মানিব্যাগ নাই, টাকা নাই, পকেট খালি, কিন্তু তাদেরকে ধরার মতো কোনো লোক নাই। দ্বিতীয় লোকটার কাছে যাওয়ার পরে আমার বুকটা আরো বেশি যন্ত্রণা শুরু হয়ে গেল। তার কানের কাছে গেলাম, গিয়ে দেখি তার মাথাটাও ফেটে আছে, হাঁটুগুলো ছিলে আছে। আমি চিন্তা করলাম মনে হয় সে জীবিত আছে। তারেও ডাক দিলাম, ভাই, ও ভাই জীবিত আছেন নাকি? কালিমাটা পড়তে পারবেন নাকি? ও বাবা, অনুভব করতে পারলাম তার ভিতরেও প্রাণ পাখিটা নাই, প্রাণ পাখিটা উড়ে গেছে, দাঁতগুলো সব ভেঙে গেছে। এমন একটা মৃত্যু, দুইটা মরা লাশ চোখের সামনে দেখলাম। ও যুবক ভাই, রাত্রিবেলা আমি ফোন দিলাম মিডিয়া, আমার একজন বন্ধু আছে আপনাদের এলাকার নিউজ মিডিয়ার পরিচালক নাইম ভাই, ওনার কাছে ফোন দিয়ে জানলাম আমার বুকটা কেমন জানে করতেছে, আমার মায়া লাগতেছিল। জিজ্ঞাসা করলাম, ভাই গো, যে দুইটা লোক মারা গেল তাদের বাড়ি কোথায়? নাইম ভাই বললেন, হুজুর তাদের বাড়ি তো দাউদকান্দি, ওই কোন এক নেতার ছেলে। আহারে, মা বাবার আদরের সন্তান আধা ঘন্টা আগে বাড়ি থেকে বের হলো, তারা নিজেও জানে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ওয়াদা দেয়, ও দাউদকান্দির মুসলমানেরা শুনো রে, তোমরা যদি আমার নবীর উপর দুরূদ পড়তে পারো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দিমু। আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিনাফিল বালাই। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়লে বালা মুসিবত থেকে বাঁচায় রাখবেন কে? 3 নাম্বার, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়লে ভুলে যাওয়া জিনিস আল্লাহ স্মরণ করায় দিবেন। যদি বলেন হুজুর আমার চাবির রিংটা কোথায় রাখছিলাম স্মরণ নাই, আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়, দুরূদের বিনিময়ে তোর চাবির রিং আমি আল্লাহ সন্ধান মিলাই দিমু। হুজুর আমার গুরুত্বপূর্ণ জিনিসটা কোথায় রাখছিলাম স্মরণ নাই, আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধান আমি আল্লাহ মিলাই দিমু। ও মা, অনেক সময় গরির গুরুত্বপূর্ণ জিনিস হারায় ফেলেন, স্বামী হঠাৎ করে আপনার কাছে সেই জিনিসটা চায়, কিন্তু তখন খুঁজা দেখেন জিনিসটা পাওয়া যায় না। আম্মা জান, আজকে থেকে আপনাদেরকে সবকটা দিয়া যায়। অনেকে ফল পাইছেন, আমারে বলছেন হুজুর আপনার এই আমলটা কইরা আমরা ফল পাইছি, আলহামদুলিল্লাহ আমি নিজেও ফল পাইছি। আপনাদেরকেও বলে যায়, কোনো জিনিস হারায়া ফেললে নবীর উপর দুরূদ পড়া শুরু করে দিবেন, ইনশাল্লাহ হারিয়ে যাওয়া জিনিসের আল্লাহ সন্ধান মিলাই দিবেন। ও মাদ্রাসা পড়নেওয়ালা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শুনো, ও মা, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, হেফজখানা নুরানি খানায় পড়ে, পড়া বলে যায়, আমার আল্লাহ কয় লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু, বলে যাওয়া পড়া আমি আল্লাহ স্মরণ করায় দিমু। জেহেন দুর্বল হইলে জেহেন আমি আল্লাহ ভালো করে দিমু, একমাত্র আমার বন্ধুর উপর দুরূদের বিনিময়ে। অনেক সময় বাচ্চারা বাড়িতে এসে কয়, আম্মা আমার পড়াইয়া থাকেন, আমি আর পড়তাম না। ও মা, আপনার সন্তানটারে দুরূদের পড়া বানিয়ে আপনার সন্তানটারে খাওয়াইতে থাকেন, ইনশাল্লাহ আপনার সন্তান মাদ্রাসায় পড়তেও চাইবে, তার ব্রেনও ভালো হয়ে যাবে, তার জেহেন জাকাত আল্লাহ তাআলা ভালো করে দিবেন। ও স্কুলে পড়নেওয়ালা বোন, আমার মা, স্কুলে পড়নেওয়ালা আমার ভাই, स्कूल में कॉलेज में पढ़ें कुछ नहीं नुकसान, अल्लाह की तमाम हुकूमत जब करें फरमान, আল্লাহর সকল হুকুম মাইনা যদি স্কুল কলেজে পড়েন সমস্যা আছে নাকি? ও পর্দার আলের মা, স্কুলে যখন যাবেন
কলেজে যখন যাবেন কালো একটা বোরকা লাগাইয়া পরিপূর্ণ পর্দা মেনটেন করে কলেজে পড়েন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি নিজেও কলেজের ছাত্রী, বিয়ে করছি। অনেক মাদ্রাসার ছাত্রীদের থেকেও ভালো আমল, আমার থেকেও বেশি সুন্দর আমল। এই জন্য মাগো কলেজের ছাত্রী হন, সমস্যা নাই। স্বপ্ন থাকবে আপনার আল্লাহ, আল্লাহ পাইতে হবে। স্বপ্ন থাকবে আপনি, সমস্যা নাই, কলেজে পড়েন, ডাক্তারি পড়েন, সমস্যা নাই। কলেজের মধ্যে দিনদার ম্যাডাম দরকার আছে না নাই? দিনদার ডাক্তার দরকার আছে না নাই? আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারটা যদি দিনদার হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। এই জন্য সব জায়গায় সবখানে দিনদার মানুষের দরকার আছে না নাই? এই জন্য স্কুলে কলেজে পড়েন মা। আমি যদি বলি আজকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনি হবেন না আমি জানি। যেহেতু কলেজেই পড়বেন, তবে পরিপূর্ণ পর্দা সহকারে কলেজে পড়বেন, ইনশাল্লাহ সমস্যা নাই। ও বাবা, আপনাদেরকে বলি, যারা কলেজের মধ্যে পড়েন, পরীক্ষা দেন, হুজুরের কাছে নিয়ে আসেন, হুজুর কলম ফরায়া দেন। সারা বছর পড়েন নাই, আমরা যদি ইচ্ছা মতে কলম ফরায়া দিই, কোনো লাভ হইব নি? সারা বছর পড়ালেখার খবর নাই, পরীক্ষার দিন করে হুজুর কলম ফরায়া দেন। হুজুর যদি জিজ্ঞাসা করে সারা বছর পড়ছেন নি? না, সারা বছর তো টুই টুই করে ঘুরছি, সারা বছর ঘুরছে, এখন পরীক্ষার দিন শুধু কলম পড়া নিয়ে ভাস করে না। আগে আপনাকে পড়ালেখা করতে হবে, এরপর আপনি পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লিখবেন না, উল্টায় রাখবেন। 10 বার নবীর উপর দুরূদ পড়া পরীক্ষা দেওয়া শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার পরীক্ষা সহজ হবে, আপনার পরীক্ষা সুন্দর হবে। এই আমলটা সন্তানদেরকে শিখিয়ে দিয়ে ইনশাআল্লাহ তাদের রেজাল্ট ভালো হবে। এই জন্য 3 নাম্বার, নবীর উপর দুরূদ পড়লে ভুলে যাওয়া জিনিস আল্লাহ স্মরণ করায়া দেয়। 4 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিগুফরানি যুনুব। আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। 4 নম্বরে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। ও বন্ধু, আমরা তো জানি শুধু ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়, কিন্তু না না, আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমার বন্ধুর উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, গুফিরাত আনহু আশরু খতিআতিন, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কমপক্ষে 10টা গুনাহ মাফ করে দিবেন। কয়টা গুনাহ? কয়বার দুরূদ? একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 2 বার দুরূদ পড়লে 20টা গুনাহ মাফ, 3 বার দুরূদ পড়লে 30টা গুনাহ মাফ, 10 বার দুরূদ পড়লে 100টা গুনাহ মাফ। যত দুরূদ পড়বেন তত অটোমেটিক গুনাহ মাফ হবে। এই জন্য গুনাহ মাফের জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? 5 নাম্বার, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিতাবশীরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। 5 নম্বরে, যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, ওই ব্যক্তিকে মরণের আগে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন ভাই, নবীর আশিক, বেশি বেশি যে ব্যক্তি দুরূদ পড়বে, ওই ব্যক্তির মরণের আগে জান্নাতের সুসংবাদ পাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা পাঠায় দিবেন। তারা মুমিন বান্দা নবীর আশিকের সামনে জান্নাতটাকে হেলাইবে, দুলাইবে, আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মাআকা, আমরা তোমার সাথে আছি, তুমি ভয় পাও না, টেনশন করিও না। এই যে দেখো, তোমার জন্য জান্নাত নিয়ে আসছি, উদখুলি ইলা জান্নাহ, তোমার জান্নাতের দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, তোমার প্রতি তোমার আল্লাহও খুশি, তুমি ভয় পাও না, তুমি টেনশন করিও না। কিন্তু বান্দা যদি গুনাহগার হয়, গুনাহগার ব্যক্তির সামনে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এইভাবে ফেরেশতারা আসবে না, বরং গুনাহগার ব্যক্তির সামনে 500 জাহান্নামের ফেরেশতা দৌড়ায় আসবে।
ওয়ান্নাজিআতি গরকা, টেনে টেনে তার জানটাকে বের করার চেষ্টা করবে। ও বাবা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে গুনাহগার ব্যক্তির সামনে ধরা দিবে বাবা, আজরাইল আলাইহিস সালামের মাথাটা থাকবে 7 আসমানের উপরে আর পা দুইটা থাকবে জমিনের মধ্যে। ওগো বাবা, আমাদের তো চোখ হইল 2টা, কিন্তু আজরাইলের চোখ থাকবে মাথা থেকে পা পর্যন্ত, প্রত্যেকটা চোখ দিয়ে আগুনের লুক্ষা বের হবে। ও মালিক আমার মুসলমান, গুনাহগার ব্যক্তি যখন আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখবে গো, গুনাহগার ব্যক্তির আত্মাটা চটপট করতে থাকবে, গুনাহগার ব্যক্তির আত্মাটা তার ভিতরে দৌড়াইতে থাকবে। কিন্তু বাবা, পালাইবার কোনো রাস্তা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে ধরবে, গুনাহগার ব্যক্তি কাঁদতে থাকবে, মেয়েরা মাথার পাশে বসে থাকবে, সন্তানেরা মাথার পাশে বসে বসে বাবার মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দিয়া দেয়, বাবার মুখের মধ্যে পানি দিয়া দেয়। আব্বা জান ডাক দিয়ে কই, ওরে সন্তান, না না, দুনিয়ার আর কোনো পানি দিলে আমার কোনো লাভ হবে না রে, আমার কলিজা ফেটে গেছে। এমন একজন লোককে আমি দেখছি যার দেখা আমি জীবনে কোনোদিন পাই নাই, তার মাথাটা আসমানের উপরে, পা 2টা জমিনের মধ্যে। ও সন্তান, দুনিয়ার সব পানি আমার মুখের মধ্যে দিলেও আমার পিপাসা তো মিটবে না। ও বাবা, তখন চিৎকার করে করে গুনাহগার ব্যক্তি কাঁদতে থাকে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বাবা গো, আজরাইল আলাইহিস সালাম গুনাহগার ব্যক্তির ভিতরে যখন হাতটা ঢুকায় দেয়, আজরাইলের হাতটা থাকবে ধারালো ধারালো, এমনভাবে ধরবে গুনাহগার বাঁচার কোনো উপায় থাকবে না। তখন ডাক দেয়া বলবে, ফাআসাদ্দাক, ও আজরাইল ভাই, আমার একটু সুযোগ দাও, আমি একটু সদকা কইরা আসি। সে বলবে না আমি একটু নামাজ পড়ে আসি, আমি হজ কইরা আসি, কথাও বলবে না। কারণ নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট 10 মিনিট সময় লাগে, হজ করতে কমপক্ষে 1 মাস লাগে, 20 দিন লাগে, 15 দিন লাগে। এই জন্য গুনাহগার বলবে, ফাআসাদ্দাক, আমি একটু সদকা কইরা আসি, আমার একটু সুযোগ দাও। সদকা করতে মাত্র 3 সেকেন্ড সময় লাগবে। শুধু মুখ দিয়া বলবে, ও সন্তানেরা, আমার সব সম্পদ আমি আমার মসজিদের মধ্যে দান করে দিলাম, আমার সব সম্পদ আমি মাদ্রাসায় দান করে দিলাম, আমার সব সম্পদ আমি কবরস্থানের জন্য দান করে দিলাম, যেই সম্পদ আমি জুগাইছিলাম এই সম্পদ আমার কোনো উপকারে আসতেছে না, এই কথাটা বলার জন্য আমার একটু সুযোগ দাও। আজরাইল তখন বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ও গুনাহগার বান্দা, তোমার জন্য 1 সেকেন্ড সময় দেওয়া হবে না রে, যতই কান্দ, যতই বলো আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, আমি নেককার হব, কোনো লাভ নাই, তোমার সুযোগ নাই, তোমার কোনো সুযোগ নাই, এখনই তোমার প্রাণটা বের করা হবে। ও বাবা, ও পর্দার আড়ালের মা গো, কত উলামায়ে কেরাম আপনাদের কি বুঝায়, আম্মা জান এখনো সময় আছে। মা গো, এই মালিগাঁও গ্রামে যখন আপনার বিয়ে হয়েছিল, তখন লাল একটা শাড়ি পইরা বাবার বাড়ি থেকে সামার বাড়িতে আসছিলেন। আম্মা জান, আরেকবার এই বাড়ি থেকে চিরবিদায় হয়ে যাবেন, ওই বিদায়ের সময় কিন্তু লাল শাড়ি দেওয়া হবে না, সাদা কাফনের টুকরা দিয়ে আপনাকে কাফন করা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আম্মা জান রাস্তার মধ্যে যখন হাঁটেন, বেপরদায় হাঁটেন, আম্মা গো, মাথার মধ্যে কাপড় থাকে না, দাউদকান্দি যান, কুমিল্লা যান, আল্লাহর কসম করে বলি মা, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনাকে যদি 100 পুরুষ আপনার দিকে তাকায় গো আম্মা জান, আপনার আমল নামায় 100টা কবিরা গুনাহ হবে। 5000 পুরুষ যদি আপনাকে দেখে, আপনার আমল নামায় 5000 কবিরা গুনাহ হবে। আল্লাহ নবী বলেন, ওই মহিলাটা কবরে যাওয়ার পরে, যেই মহিলা মাথায় কাপড় দেয় না, পর্দা করে না, ওই মহিলার প্রত্যেকটা মাথার চুল তার জন্য সাপ হইয়া তার মাথার মধ্যে কামড়াবে। এই জন্য বলে আম্মা জান, এখনো সময় আছে, ঘুমা,
তওবা করেন, পর্দার ভিতরে আসেন, নামাজটাকে ধরেন। সামনে রোজা আসতেছে, নামাজ এবং রোজা এবং পর্দার হেফাজত করবেন। যাদের বিয়ে হয়েছে স্বামীর খেদমত করবেন। এই চারটা জিনিস আপনার মধ্যে থাকলে ইনশাআল্লাহ দাখালাতিল জান্নাতা মিন আইয়্যা আবওয়াবিন শাআত, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে চলে যাবে। এই জন্য 5 নম্বরে যদি আপনার মরণটাকে সহজ করতে চান তাহলে কিসের দরকার বলেন? দুরুদের দরকার। 6 নাম্বার আসসালাতু আলান নবী আন্না সাবাবুন লিশাফাতিল মুস্তাফা। কেউ যদি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে 6 নম্বর ফায়দা হলো ওই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর নবীর সুপারিশ পাবে। এটা বলে আমি শেষ করে দিব। 6টা ফজিলত। কয়টা ফজিলত? 6 নম্বর আল্লাহর নবীর সুপারিশ পাবে হাসরের মাঠ। ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। যেই হাসরের মাঠে আমাদের একটা দিন হবে 50,000 বছরের সমান। ও বাবা, মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ায় থাকতে থাকতে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে সূর্যের তাপে। আব্বা গো, মানুষগুলো তখন কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যাবে। কোথায় যায়, কোথায় গেলে একটু রক্ষা পাওয়া যায়? মানুষের দৌড়াবে, গিয়ে দেখবে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম আলাইহিস সালাম, আনতা আবুল বাশার, আনতা আবুনা, আপনি আমাদের বাবা। আদম নবী গো, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। আদম নবী তখন বলবেন, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা আদম নবী, আদম আলাইহিস সালাম আমাদেরকে সুপারিশ করতে পারবেন না। হাসরবাসী তখন দৌড়ায় যাবে নূহ নবীর কাছে, গিয়ে বলবে, ওগো নূহ নবী, আনতা থানি আবুল বাশার, আপনি তো দ্বিতীয় আদম। আপনার সময় আল্লাহ তাআলা পুরা পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন, আবার নতুন করে পৃথিবী তৈরি করেছিলেন। 150 দিন পর্যন্ত বন্যা ছিল পুরা পৃথিবীতে। ওগো নূহ নবী, আপনি পৃথিবীর সর্বপ্রথম রাসূল, আপনি আমাদেরকে সুপারিশ করেন না। নূহ নবীও তখন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, নূহ নবীও একদিন সুপারিশ করতে পারবে না। মানুষেরা দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়ে বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন, অত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা। ও ইব্রাহিম নবী, আপনি আল্লাহর বন্ধু। বন্ধু তো বন্ধুর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। মা বাবার কাছেও যেই কথা না বলা যায় সেই কথা বন্ধুদের সাথে শেয়ার করা যায়। ওগো ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। ইব্রাহিম নবী ওই দিন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহর সাথে কোনো নবী কথা বলার সাহস করবে না। মানুষেরা দৌড়ায় যাবে 4th নম্বরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো মুসা নবী, আল্লাহ তাআলা 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ আপনার সাথে কথা বলতেন। তুর পাহাড়ে আপনি যাইতেন প্রতিদিন, গিয়ে তুর পাহাড়ের মধ্যে একটা গাছ আছে, এই গাছের ভিতর থেকে কথা বের হইতো আল্লাহর কথা। আপনি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, আপনার সাথে আল্লাহর কথা হইতো। আপনি আল্লাহর সাথে কথা বলতে বলতে ফ্রি হয়ে গিয়েছিলেন। ও মুসা নবী, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী ওই দিন বলবে, নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, এরপরে মানুষেরা দৌড়া যাবে ঈসা নবীর কাছে, গিয়ে দেখবি ঈসা নবীও নফসি নফসি করে। তবে ঈসা নবী আমাদেরকে ডাক দেয়া বলবেন, ও হাসরবাসী শোনো, আমি যদিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যেতে পারি যেই নবীর কাছে গেলে তোমরা সুপারিশ পাইতে পারো। চলো রে, সেই নবীর দরবারে তোমরা চলো। ঈসা নবী হাসরবাসী সবাইকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। যেই নবী ওই দিন সেজদায় পড়ে থাকবেন একটা জায়গায়, যেই জায়গাটার ব্যাপারে আল্লাহ 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে জানায় দিয়েছেন, আসা আইয়াবাআতাকা
রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে আমার আপনার নবী সেজদায় পরে পরে আল্লাহর কাছে নাফসি নাফসি বলে কাঁদবে না, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আনতা রব্বুনা আনতা গফুর আনতা শাকুর আনতা রহমান আনতা সবুর আনতা রহিম। আল্লাহ তোমার সুন্দর সুন্দর নাম আছে, তুমি তো শুধু কহার না। আল্লাহ তোমার গফুর নামের উসিলায় উম্মতদেরকে মাফ করো, হাসরবাসীরা মাফ করিয়া দাও। ও বাবা, আমার আপনার নবী সেজদায় পরে পরে শুধু আল্লাহর সাথে কথা বলবেন, আর কে ওই দিন আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার নবী যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ইয়া হাবিবি, ও আমার বন্ধু, লা তাবিকি, কাঁদবেন না। আপনার কান্দার কারণে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। ওগো নবী, আপনার কান্দনে আমার সব ফেরেশতারা কান্না আরম্ভ করে দিছে। নবী গো, আপনি আর কাঁদবেন না, ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান। ওগো নবীজি, ইসআল, তো আপনি চাইতে থাকুন, কি চাইবেন আপনার চাওয়া পূরণ করা হবে। কুল তুসমা, ও নবী আপনি বলুন, কি বলবেন আপনার কথা শোনা হবে। ইশফা তুশাফা, আপনি কার ব্যাপারে সুপারিশ করবেন করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। ও বাবা, এই ঘোষণা শোনার পর আমার আপনার নবী সেজদা থেকে মাথাটা উঠাইবেন। কাঁদতে কাঁদতে আমার নবীর গাল মোবারক দিয়ে চক্ষু দিয়ে পানি বের হবে। নবী আমার সেজদা থেকে উঠে আল্লাহর কাছে একটা দোয়াই করবেন। নবীর জান্নাতে পোশাকের আঁচলটা ধইরা আল্লাহর আরশে আজিমের কাছে এইভাবে আঁচলটা ধইরা ভিক্ষা চাইবে, আল্লাহ হুম্মা রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে ভিক্ষা দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও বাবা, ওই দিন তোমার আমার নবী এমন ভাবে কাঁদবে, সব মানুষেরা অবাক হয়ে যাবে। আহারে, কোন নবী কথা বলতে পারলো না আল্লাহর সাথে, কিন্তু তিনি কোন নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলতে পারে, আল্লাহ তার সাথে কথা কয়, মানুষেরা অবাক হয়ে যাবে। নবী আমার ওই দিন সব উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, এটাকে বলা হয় আম সুপারিশ। দ্বিতীয়বার আবার নবী সুপারিশ করবেন মিজানের পাল্লার কাছে, ওই সুপারিশটাকে বলা হয় খাস সুপারিশ। যারা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তো, তাদেরকে যখন ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়, তখন আল্লাহর নবী ডাক দিবেন, তাআল ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতা এদিকে আসো, আমার উম্মতকে লইয়া কই যাও, ও জাহান্নামে যায়। আল্লাহর নবী বলবে, তার আমলনামাটা আবার ওজন দাও। ও বাবা, আবার গুনাহগার ব্যক্তির আমলনামাকে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার সময় আল্লাহর নবীর হাতে থাকবে একটা জান্নাতি টিকেট, যেই জান্নাতি টিকেটের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। এই দুরূদ খচিত কাগজটা আল্লাহর নবী যখন তার নেকির পাল্লার মধ্যে রাখবে, সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন গুনাহগার উম্মত, যে জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার কারণে, দুরূদের ওসিলায় ওই ব্যক্তি জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? কমায় কমায় না বেশি বেশি, প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ পড়বেন। আমরা তো বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দুরূদ পড়তে মন থাকে না। শুধু মিলাদ হইলে আর কিয়াম হইলে দুরূদ পড়ি, কিন্তু এমনি দুরূদ পড়ার কোনো খেয়াল থাকে না। বাবা, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে যদি পড়েন, 5 20 100 বার আল্লাহর নবীর উপর দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহর নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আশিক বানায়া নবীর পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো কি কথা বলতেছিলাম, মানুষ মৃত্যুর আগে একটা জিনিস চাইবে যে ফাস সদকা, আমি একটু সদকা করতে চাই। কারণ সদকা করা এটা খুব সহজ কাজ। শুধু মুখদা বলবে যে সন্তান আমার ওইখানের জমিটা আমি দিয়ে দিলাম,
এই কথাটা বলতে 3 সেকেন্ড লাগে। এই জন্য গুনাহগার ব্যক্তি আজরাইলের কাছে চাবে আমাকে একটু সুযোগ দাও, এই 3 সেকেন্ড সুযোগ দাও, আমি শুধু মুখ দিয়ে কথাটা বলবো। নামাজের সুযোগ চাবে না যে আমি 4 রাকাত নামাজ পড়ি, এই সুযোগ দাও, কারণ সে জানে যে এতটুকু সুযোগ দেওয়া হবে না, কারণ নামাজ পড়তে কমপক্ষে 5-6 মিনিট লাগবে। এই জন্য নামাজের সুযোগ না চাইয়া, রোজার সুযোগ না চাইয়া, হজের সুযোগ না চাইয়া সুযোগ চাইবে আমাকে একটু দান করার সুযোগ।